যে রাজনীতিতে বাংলাদেশের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, সেই রাজনীতি আপনারা ফিরে আসেন। আমরা তত্ত্বাবধায়ক সরকারের থেকে দেখছি তারা কিন্তু সব সংস্কার একসাথে করতে পারে নাই। বর্তমান রাজনীতির যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে খালেদা জিয়ার দেশে উপস্থিত থাকাটা এবং রাজনীতিতে ফিরে আসাটা আমাদের জন্য, বিশেষ করে দেশের জন্য এবং বিএনপির জন্য অতি জরুরি। আমরা চাই উনি আবার রাজনীতিতে ফিরে আসুক এবং অতীতে উনি রাজনীতিতে এবং দেশের রাজনীতি অঙ্গনে যে অবদান রেখেছে সেই অবদানটুকু আমরা পুনরায় প্রত্যাশা করি। কারণ আমরা যারা 90-এর দশকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমাদের সময় উনি যে দিক নির্দেশনা, ওনার যে রাজনৈতিক আদর্শ ছিল, সেই আদর্শ আমরা নিজেরা ধারণ করার কারণে আমরা কোনো লাইন থেকে বিচ্যুত হই নাই, রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হই নাই। বিচ্যুত না হওয়ার কারণে তখনকার ছাত্র নেতাদের একটা আদর্শ ছিল, সেই আদর্শের ছাত্র নেতারা এখনও বাংলাদেশে বর্তমান এই 17 বছরের শেখ হাসিনার নির্যাতনের তারা কিন্তু ছাত্র রাজনীতি ছেড়ে দেয় নাই বা রাজনীতি ছেড়ে দেয় নাই। এই 17 বছরের নির্যাতনের পরে, এই এত কষ্টের পরে, এতগুলি প্রাণ যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে, এতগুলি ছাত্র শহীদ হওয়ার পরে, এতগুলি মানুষ শহীদ হওয়ার পরে যদি রাজনীতিবিদদের চোখ না খুলে, তারা যদি সচেতন না হন, তাহলে এদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমি আশা করি আমার দলের কাছে, দেশের মানুষের কাছে, অন্যান্য দলের নেতা নেত্রীদের কাছে যে আপনারা প্রকৃত যে গণতন্ত্রের রাজনীতি, যে রাজনীতিতে বাংলাদেশের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, সেই রাজনীতি আপনারা ফিরে আসেন। সেটা আমার দল হোক, অন্য দল হোক, যে দলই ক্ষমতা আসুক না কেন, তারা যেন দেশের চিন্তা করে, দেশের মানুষের চিন্তা করে, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট না হয়, তারা যেন গণতন্ত্র মনে হয়। সংস্কার আগেও দেখছি, এরশাদের আমলেও দেখছি, তারপরে আপনার খালেদা জিয়ার আমল, শেখ হাসিনার আমল, প্রত্যেকটা সরকারের আমলে সংস্কার আগে থেকে দাবি করা হয়, কিন্তু সংস্কারগুলি একসাথে করা হয় না। এটা গণতান্ত্রিক সরকারের দরকার। আমরা তত্ত্বাবধায়ক সরকারের থেকে দেখছি তারা কিন্তু সব সংস্কার একসাথে করতে পারে নাই। তারা কিছু সংস্কার গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারের উপরে ছেড়ে দিয়েছে, যেগুলি মানে গণতান্ত্রিকভাবে সংস্কার করা উচিত, যেটার জন্য সংবিধানের পরিবর্তন দরকার। সংসদে এটা জনপ্রতিনিধিদের দ্বারা এটা পাশ করে নেওয়া উচিত এবং মানুষের যে চাই কি, মানুষ কি এই সংস্কারগুলি, কোন সংস্কারগুলির পক্ষে এবং বিপক্ষে, এগুলি বিবেচনা করে আসলে সংস্কারগুলি করা উচিত। এখন যদি সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে গণতন্ত্র আবার একটা ঝুঁকিতে পড়ে যায়, আমি চাই না সেই ঝুঁকির মধ্যে গণতন্ত্র থাকুক। সংস্কার যেটুক সংস্কার হইলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, সেইটুক সংস্কার করে ডক্টর ইউনূস যেই সম্মানিত ব্যক্তি, আমরা ওনাকে সম্মান করি, বিএনপি করি, তারপরে ওনাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি। উনি ওনার সম্মান রেখে মানুষের হাতে এই রাষ্ট্র ক্ষমতা দিয়ে উনি মানে শ্রদ্ধায় উনি এখান থেকে যাবেন এবং সারা জীবন আমাদের মাথার উপরে থাকবেন উনি, যে উনি বাংলাদেশকে একটা সুন্দর গণতন্ত্র দিয়ে তারপরে এই দেশের রাজনীতি থেকে উনি বিদায় নিয়েছে।